নমস্কার, কেমন আছেন সবাই? কজি কিচেনের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি একেবারে সুগন্ধে ভরপুর এবং স্বাদে অনন্য স্যাফরন সোয়া পোলাও রেসিপি। এই রেসিপিটা একদম স্পেশাল, কারণ এখানে আছে স্বাস্থ্যকর সয়া আর ঐতিহ্যবাহী কেশর মানে স্যাফরন। বাড়িতে অতিথি আসুক বা নিজের জন্য একটুখানি স্পেশাল কিছু বানাতে চাইলে এই পোলাও কিন্তু একদম পারফেক্ট। আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আমি কোনো রকমের পেঁয়াজ রসুন আজকের রান্নায় ইউজ করিনি, জাস্ট আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগে। আপনারা এটা চাইলে নিরামিষের দিনে বা কোনো পুজোর দিনেও কিন্তু রান্না করে খেতে পারেন। তো আমি পোলাওতে দেওয়ার জন্য কিছুটা ছোলা 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এক পাশে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর অন্যদিকে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়ে ওটা স্ট্রেনারে ঝরানোর জন্য রেখে দিলাম। আর কিছুটা জল গরম করে নিয়েছিলাম, সেখানে আমি সোয়াগুলো দিয়ে ওটা ভিজে যাওয়ার জন্য রেখে দেবো। ওইদিকে সোয়া আর ছোলাটা সেদ্ধ হতে হতে এই পাশে আমি কিছুটা আদা খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর এটাকে কুচিয়ে নিয়ে ব্লেন্ডারে কাঁচা লঙ্কা আর আদাটা একসাথে মিহি একটা পেস্ট রেডি করে নেব। এদিকে আমার গোবিন্দভোগ চালের জলটা ভালো করে ঝরে গেছে। এবার আমি একটা শুকনো রুমালের ওপর এটাকে আরেকটুখানি শুকানোর জন্য রেখে দিচ্ছি। আপনারা এটা চাইলে নাও করতে পারেন, স্ট্রেনারে জল ঝরিয়ে নিলেও হয়ে যায়। এদিকে আমার সোয়াটাও গরম জলে ভালো করে ভিজে গেছে, একদম নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমি আরেকটুখানি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সোয়াগুলোর থেকে জলটা একদম নিংড়ে নেব, যাতে ভেতরে কোনো জল না থাকে। এদিকে ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে, ছোলাটাকেও আমি ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি। এদিকে আমি সোয়াগুলোকে ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোটা গোটাও দিতে পারেন, তবে আমার মনে হলো যে একটু ছোট ছোট পিস করে দিলে ভালো হবে, মশলাটা ভেতরে ঢুকবে, খেতেও ভালো লাগে। আপনারা চাইলে ছোট সোয়া চাংসগুলোও কিন্তু ইউজ করতে পারেন। এদিকে আমার সবগুলো সোয়া চাংস কাটা হয়ে গেছে। এবার আমি একটা প্যান ভালো করে গরম করে নিয়েছি, তাতে কিছুটা তেল দিয়ে সোয়া চাংসগুলো কিছুটা নুন দিয়ে একদম গোল্ডেন করে কিন্তু ভেজে নিতে হবে। সেদিনকে মেবি স্ট্রবেরি মুনলাইট ছিল, বাইরের ওয়েদারটা এত সুন্দর আর চাঁদটা এত সুন্দর ছিল, আমি এখানে গান শুনতে শুনতে রান্না করছিলাম। সোয়া চাংসগুলো এখানে গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এবার সেম প্যানে আরেকটুখানি তেল দিয়ে তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, চিনিটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। তারপরে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা। সোয়া চাংসগুলো ভাজার সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম, তো আমি সেই বুঝে মশলাটা সামান্য পরিমাণে একটুখানি নুন দিলাম। এবার মশলাটাকে 1 থেকে 2 মিনিট একটুখানি নাড়াচাড়া করে ভেজে রাখা সোয়াগুলো দিয়ে দিচ্ছি। সোয়াগুলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি সামান্য পরিমাণে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর একটুখানি জল দিয়ে মশলাটা থেকে তেল ছাড়া অবধি কিন্তু কষিয়ে নেব। এদিকে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সোয়াটাকে আলাদা করে তুলে রাখছি। আপনারা চাইলে কিন্তু ডাইরেক্ট এটার মধ্যেই পোলাও রান্না করে নিতে পারেন। তো এদিকে আমি এবার পোলাওর জন্য জল গরম বসিয়ে দিচ্ছি। আমি 300 গ্রাম চাল নিয়েছিলাম, 300 গ্রাম চালে আমি এখানে 550 গ্রাম জল ব্যবহার করেছি। আর 250 গ্রাম জলের পরবর্তীতে এখানে আমি 250 গ্রাম দুধ নিয়েছি। দুধটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী নেবেন, আপনারা চাইলে পুরোটা জল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। অনেকেই বলে থাকেন রাইস যতটুকু নেওয়া হয় ঠিক তার ডবল জল দিতে হয়, কিন্তু আমি কখনোই কিন্তু এটা করি না। আমি পরিমাণে সবসময় 100 থেকে কিংবা 50 গ্রাম জল কম নেই। তার পরবর্তীতে আমি 15 থেকে 20 মিনিট সেটাকে দম দিই। এতে কিন্তু পোলাওটা খুব ঝরঝরা হয় আর একটা চালও কিন্তু ভেঙে যায় না। সেম প্যানে আমি কিছুটা ঘি গরম করে নিই। এখানে গোবিন্দভোগ চাল, 2টো কাঁচা লঙ্কা, কিছুটা কাজু কিশমিশ আর সেদ্ধ করে রাখা ছোলাটাকে দিয়ে চালটা কিন্তু 3 থেকে 4 মিনিট একটুখানি ভেজে নিচ্ছি। অনেকে এই ধারণা থাকে যে চালটাকে যত ভাজা হয় তত নাকি পোলাওটা ঝরঝর হয়, আসলে কিন্তু এটা নয়। এটা কিন্তু একদমই ভুল ধারণা। পোলাওতে জলের পরিমাণ, গ্যাসের তাপ আর হাতের নাড়াচাড়ার ওপর কিন্তু ডিপেন্ড করে আপনার পোলাও ঠিক কতটুকু ঝরঝরে হবে। আমি কিন্তু ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার মা, ঠাকুমা কিংবা বাবাকে ঘিয়ের মধ্যে আদার রস দিয়ে জল ফোড়ন দিয়ে পোলাও রান্না করতে, আর তাদের পোলাও এতটা ঝরঝরা হতো, প্রত্যেকটা চাল আলাদা করা যাবে ঠিক এমন। চালের মধ্যে পরিমাণ মতো নুন আর কিছুটা চিনি দিয়ে আমি গরম করে রাখা দুধ ও জলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এতক্ষণ চালটাকে ভাজতাম না, যদি না সাথে ছোলাটা দিতাম। যেহেতু সাথে ছোলা দিয়েছি তাই 3-4 মিনিট একটুখানি ভেজে দিয়েছি, যাতে ছোলাটা ওর সাথে ভাজা ভাজা হয়ে যায়। প্রথম 10 থেকে 15 মিনিট কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই হিটেই থাকবে। তারপর যখন জল এবং চালটা সমান সমান হয়ে আসবে ঠিক এমন এই পর্যায়ে এসে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম সিম হয়ে যাবে। এবার আমি চালটাকে মাঝখান থেকে একটু সরিয়ে দিচ্ছি। তারপরে সেই রান্না করে রাখা সয়াটাকে দিয়ে দেবো।
এটাকে এবার চাল দিয়ে ভালো করে কভার করে নিচ্ছি। তারপর ওপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে দেবো, আর আমি কিছুটা গরম জলে জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দেবো। এবার পোলাওটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য একদম লো ফ্লেমে দম দেবো। আপনাদের প্যানটা যদি পাতলা হয় তবে অবশ্যই নিচে একটা তাওয়া বসিয়ে দেবেন। আমার প্যানটা যেহেতু ভারী ছিল তাই আমি আলাদা করে তাওয়া বসাইনি। 15-20 মিনিট পর পোলাওটা দেখতে কিন্তু ঠিক এরকম হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝর হয়েছে, একটা চালও কিন্তু ভেঙে যায়নি। আর পোলাও কিন্তু খুব আলতো হাতে নাড়াতে হয়। তো এবার আমি সব কিছু একটু হালকা করে মিক্স করে নিচ্ছি। শুধু পোলাও হলে কিন্তু আমার আশেপাশে আর কিচ্ছু লাগে না। আপনারা চাইলে এটা পাশে বেগুনি কিংবা আলুর দম দিয়েও খেতে পারেন, কিন্তু আমার পোলাও এমনিতেই এত পছন্দ, এটা আমি শুধুই খেয়ে নিয়েছি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।